সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2008 সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়, আর সেটি হচ্ছে তারা প্রথমবারের মতো না ভোট দেবার বিধান চালু করে। এর জন্য প্রধানত দুটি ফ্যাক্টরকে সামনে রাখা হয়। প্রথমটি হচ্ছে অনেক রাজনৈতিক দল ওই সময় নিজেদের স্বার্থ হাসিলে বিভিন্ন অপরাধী দুর্নীতিবাজ লোকদেরকে তাদের প্রার্থী বানাতো। তো এরকম প্রার্থীদের যারা ভোট দিতে চায় না, যারা পছন্দ করে না, তারা কি করবে? তো তাদের প্রতিবাদ স্বরূপ তারা যে এসব প্রার্থীকে পছন্দ করছে না, এই প্রতিবাদ স্বরূপ না ভোট। কোনো এলাকায় যদি না ভোটের সংখ্যা বেশি হয় বা না ভোট জয়যুক্ত হয়, তাহলে সেই এলাকার ভোট বাতিল করা হবে। মানে সাধারণ মানুষ জানিয়ে দেবে যে এই এলাকায় যেসব প্রার্থী দেওয়া হয়েছে তাদের আমরা পছন্দ করছি না, ভালো বা সৎ প্রার্থী দেওয়া হোক। আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর একটি প্রেশার ক্রিয়েট করা, যাতে তারা নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী দেয়। ওই সময়ে এই ব্যবস্থাটি ভোটারদের ভিতরে, বিশেষ করে তরুণ ভোটারদের ভিতরে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে, যার ফলাফল দেখা যায় নির্বাচনেও। ওই নির্বাচনে সারা দেশে না ভোট পড়েছিল মোট 3,81,924টি, যা মোট ভোটারের 0.55%। ভোটের সংখ্যা ও পার্সেন্টেজ দেখে আপনার যদি মনে হতে পারে এ আর এত কি, কোটি কোটি ভোটার, তার ভিতরে মাত্র এই কয়েকটা ভোট, তাহলে আপনাকে জানিয়ে রাখি ওই নির্বাচনে 38টি দল অংশগ্রহণ করলেও মাত্র 6টি দল না ভোটের শতাংশের চেয়ে বেশি ভোট পেয়েছিল, যার মধ্যে আওয়ামী লীগ ছিল 48.4%, বিএনপি 32.50%, জাতীয় পার্টি 7.04%, জামায়াত ইসলামী 4.70%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 0.94% এবং জাসদ 0.72%। অর্থাৎ না ভোট ছিল সপ্তম জনপ্রিয় দল। জি হ্যাঁ, এটি অনেক সারপ্রাইজিং। এই যে আপনারা এখন চ্যানেলে বিভিন্ন ধরনের দলের নেতাদের দেখেন না বড় বড় ডায়লগ মারতে, তারা নাকি কোন কোন দলের লিডার, এই এবি পার্টি, এই সিপিবি, হ্যান ত্যান কি, তারা সারা বাংলাদেশের যত ভোট পেয়েছিল তার চেয়েও বেশি ভোট পেয়েছিল না ভোট। এই জন্যই আমি শুরুতে এটিকে রেভলিউশনারি বলেছিলাম। শুধু তাই নয়, ওই সময় বাংলাদেশ ছিল 13 নম্বর দেশ এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা না ভোট গ্রহণ করেছিল। এটি এতটাই যুগান্তকারী ছিল যে আমাদের পাশের দেশ ভারতও এটি গ্রহণ করতে বাধ্য হয়। ভারতের একটি এনজিও পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি 2009 সালে সুপ্রিম কোর্টে একটি মামলা করে। তাদের ভাষ্য ছিল, ভারতের জনগণেরও অধিকার আছে না ভোট দেবার, তাদেরও অধিকার আছে কোনো প্রার্থীকে পছন্দ না হলে তাকে না করে দেবার। দীর্ঘ 4 বছর এই মামলা চলে। অন্তঃপর 2013 সালে ভারতের সুপ্রিম কোর্ট না ভোটের পক্ষে রায় দেয়। এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের যুক্তি ছিল, না ভোট দেবার অধিকার হচ্ছে জনগণের সাংবিধানিক অধিকার। জনগণের কাউকে পছন্দ না হলে তারা না ভোট দিতেই পারে। মজার বিষয় হচ্ছে, আমরা যে বিষয়ে অন্যকে পথ দেখিয়েছিলাম, পরবর্তীতে আমরাই সেটি বাতিল করে দেই। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আদালতে একটি রিট করে না ভোট বাতিল করবার। সেই রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে না ভোট বাতিল করে দেওয়া হয়। কিন্তু এবার এখন সামনের নির্বাচনে আবার না ভোট ফিরে আসছে। গত 11ই আগস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ভোটিং ব্যবস্থায় আবার যুক্ত করা হচ্ছে না ভোট। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে যদি আপনি সরকার ও নির্বাচন কমিশনকে বাহবা দেওয়া শুরু করে দেন, তাহলে আমি আপনাকে বলবো, ভাই একটু থামেন, কারণ এখানে অনেক বড় একটি ফাঁক আছে। আর সেই ফাঁকটি হচ্ছে, আগের বার যে না ভোট চালু করা হয়েছিল সেটি 300 আসনের জন্যই ম্যান্ডেটরি ছিল। সেখানে একজন প্রার্থী থাক আর 10 জন প্রার্থী থাক, না ভোট থাকবেই। আর এবারের সিস্টেমে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে, শুধুমাত্র যেসব আসনে একক প্রার্থী থাকবে তার বিপরীতে না ভোট থাকবে। নির্বাচন কমিশনের যুক্তি হচ্ছে, কেউ যাতে ভবিষ্যতে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হতে পারে তার জন্য এই সিস্টেম। এখন আপনি আমাকে বলুন, সামনে তো সব দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে, তার মানে 300 আসনে একাধিক প্রার্থী থাকবে, সব দলের প্রার্থী থাকবে। তাহলে এই না ভোট নিয়ে আসার মানে কি? এটি কি কাজে লাগবে? কোনো আসনেই তো না ভোট দেওয়া যাবে না, তাহলে কেন? আসলে এর পেছনে একটা সূক্ষ্ম কারণ আছে, যেটি নিয়ে কেউ বলছে না, সেটি হচ্ছে আওয়ামী লীগ। দেখুন, আপনি মানুন বা না মানুন, বিশ্বাস করুন বা না করুন, বাংলাদেশের এখনো অনেক বড় একটি গোষ্ঠী আছে যারা আওয়ামী লীগ। অনেকের মতে সেটি 30%, কারো মতে 25, কারো মতে 20, যাই হোক না কেন, একটি বড় সংখ্যক লোক আছে যারা আওয়ামী লীগের সাপোর্টার এবং তারা আওয়ামী লীগকেই ভোট দেয়।
ভালো হোক খারাপ হোক, ফ্যাসিস্ট বলেন যাই বলেন, তারা সারা জীবন আওয়ামী লীগকেই ভোট দিয়েছে, এবারও তারা আওয়ামী লীগকেই ভোট দেবে। যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছিল তার সংখ্যা ছিল প্রায় 2.5 কোটি। তো এবার তো ভোটার সংখ্যাও বেড়েছে, জনপ্রিয়তা যদি কম হয় তাও তো একটি 1 কোটি 2 কোটির ভোটার তো আছেই। তো এবার তো মোটামুটি কনফার্ম যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না বা আসবে না। তাহলে এই যে তাদের যে ভোটার, তারা কি করবে? তারা কোথায় ভোট দেবে? এখন না ভোট যদি থাকে তাহলে তো সবাই তারা না ভোট দিয়ে দেবে। তখন কি হবে? এখন আপনি বলবেন যে তাতে কি যায় আসে, অন্যান্য অনেক প্রার্থী আছে তাদের চেয়ে তো বেশি, আর তারা তো ফ্যাসিস্ট দল, তারা যে জিতবে তা আপনি কিভাবে বলছেন? তাদেরকে আমি বলবো, এখানে আপনাকে টোটাল ভোটার না দেখে আসন ভিত্তিক ভোটারও দেখতে হবে। সেটি কেমন? যেমন বাংলাদেশের এমন কিছু এলাকা আছে যেখানে যদি কলা গাছও দাঁড়ায় সেখান থেকে আওয়ামী লীগই হবে। যেমন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সেখানে আপনি যাকেই দাঁড় করান তার মার্কা যদি হয় নৌকা আর সে যদি আওয়ামী লীগ থেকে দাঁড়ায় তাহলে সেখান থেকে সেই জিতবে। তো বাংলাদেশে এরকম মোটামুটি 30 থেকে 50টি কনফার্ম আসন আছে যেখান থেকে সবসময় আওয়ামী লীগ জয়ী হয়। যাই করুক না কেন আওয়ামী লীগ, ভালো খারাপ যাই বলুন না কেন, সেখান থেকে আওয়ামী লীগের প্রার্থী জিতবে। এখন সেসব এলাকার আওয়ামী লীগ প্রার্থীরা যদি না ভোট থাকে, সবাই যদি না ভোট দেয়, তাহলে দেখা যাবে ওইসব আসনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে না ভোট। তখন কি হবে? তখন এই আসনগুলোর সব ভোট কিন্তু বাতিল হয়ে যাবে এবং নতুন করে এখানে আবার নির্বাচনের আয়োজন করতে হবে। এবং এছাড়াও এই সরকারের যে জনপ্রিয়তা, মানে যে সরকারের যে কার্যকলাপ, তাতে মানুষ অনেক বিরক্ত। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের আচার আচরণেও মানুষ দারুণ বিরক্ত, দারুণ ক্ষুব্ধ। তো এই ক্ষুব্ধতা যদি তারা ভোটে আবার লাগায়, তাহলে দেখা যাবে যে একটা সময় এমনও হতে পারে যে সর্বোচ্চ সংখ্যক আসনে না ভোট পেয়েছে। তখন কি হবে? তখন তো পুরো জাতীয় নির্বাচনটাই ভেস্তে যাবে। তো এরকম সম্ভাবনা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না। তাই এখানে আওয়ামী লীগের ভোটার কিন্তু অনেক বড় একটি ফ্যাক্টর। তাই আওয়ামী লীগের ভোটাররা যাতে শুধু না ভোট না দিতে পারে, তার জন্য না ভোট থেকেও নেই, তাদের ভোটটা যাতে অন্যান্য দলের ভিতরে ভাগ হয়ে যায়, যাতে আর এই ধরনের ইম্বারেসিং সিচুয়েশন যাতে এড়ানো যায়, তার জন্য সরকার এই না ভোট থেকেও নাই করার ব্যবস্থা, মানে এক ধরনের জগা খিচুড়ি মার্কা ব্যবস্থা নিয়ে এসেছে। আপনি প্রাথমিক দেখায় প্রশংসা করতে পারেন, কিন্তু আপনি যদি ক্লোজলি দেখেন তাহলে সেই না ভোটের কোনো মানেই নেই। না ভোটের যে মূল উদ্দেশ্য তার কোনো কাজই নেই এবারের নির্বাচনে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আমার থেকে আপনার মতামত ভিন্ন হতেই পারে। তো এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।